হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা বিশেষ কথা শেয়ার করতে এলাম। অবধূত সাঠে, এই নামটা খুব বেশি লোকের শোনা নয়। অবধূত সাঠে এই লোকটি, তিনি বিভিন্ন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ট্রেডিং একাডেমি ছিল ওনার, এবং ট্রেডিং একাডেমিতে উনি বিভিন্ন জনকে ট্রেডিং শেখাতেন, এবং সেই পাশাপাশি উনি এক একজনের কাছ থেকে ফিজ নিতেন 8 lakhs, 8 লক্ষ টাকা। বুঝতে পারছো? মানে লিটারালি আমাদের মধ্যে থেকে কেউ না কেউ এই 8 লক্ষ টাকা দিয়ে ওনার কাছ থেকে ট্রেডিং শিখতো। এবার ওনার ক্ষেত্রে কি হলো বলি। উনি নাচতেন, গাইতেন ক্লাসের মধ্যে, সাথে ট্রেডিংও করাতেন। এবার বিষয়টা হচ্ছে, ওই ট্রেডিংয়ের বিষয়টা হচ্ছে অশ্বত্থামা হতো, কিন্তু ইতিগজটা চুপ করে সবাই ঢোক গিলে চেপে যায়। এক্স্যাক্টলি এই জায়গাটা হলো ওনার ক্ষেত্রে। উনি ওনার ক্ষেত্রে দাঁড়িয়ে যে সামান্য 1% যারা লাভ করছে তাদের পোর্টফোলিওগুলোকে উনি শো করতেন। বিকজ অ্যাকর্ডিং টু সেবি, এটা মাথায় রাখবে, 93% লোক তারা ট্রেডিংয়ে লসই করে। তো লাভের মুখ সেইভাবে কেউ দেখে না। রিটেল ইনভেস্টাররা তো একেবারেই নয়, ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তো যাই হোক, উনি ওনার যে ওই 1% যারা লাভটাপ করেছে সামান্য কিছু ইত্যাদি, তো উনি কি করতেন, ওইগুলোকে ওনার পোর্টফোলিওর মধ্যে তাদের পোর্টফোলিওগুলোকে শো করাতেন, এবং প্রচুর মানুষকে তিনি উদ্বুদ্ধ করতেন, বিভিন্ন হ্যাক ইউজ করতেন, সেইভাবে সবাইকে ভিড় টানতেন। যেইটা হলো, কি হলো, সেবি ওনার ওপরে 601 কোটি টাকার ব্যান লাগালো। সেবি ওনার ওপরে 601 কোটি টাকার ব্যান লাগিয়ে দিল। কেন? কারণ উনি এই টোটাল ট্রেডিংয়ের জন্য যে ফিস কালেক্ট করেছিলেন 600 crore, 600 কোটি টাকা উনি শুধুমাত্র ফিস কালেক্ট করেছিলেন। 8 লাখ বা 8 লাখ টাকা ওনার পার পার্সন ফিস ছিল, সেইভাবে ওনার কালেকশন হয়েছিল 600 crore। তো সেবি ওনার উপরে ব্যান লাগিয়েছে 601 crore। মনে রেখো, ইনভেস্টিংটাই একমাত্র মন্ত্র, ট্রেডিং নয়। ট্রেডিংয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে 93% ট্রেডার্সরা লস করে। স্বাভাবিকভাবে মার্কেটটা আলটিমেটলি কোনো গেট রিচ কুইক স্কিম নয়, যে এটা চট করে আসবে তুমি বড়লোক হয়ে যাবে, এরকম টাইপের ব্যাপার নয়। মার্কেটটা ধৈর্য ধরে ইনভেস্ট করার জায়গা। লং টার্মে তুমি ওয়েলদি হবে, তাহলে শর্ট টার্মে রাতকে মানে আমার একদম রাতকে রাত বা দিনকে দিন পয়সা ডাবল হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে মার্কেটের মধ্যে আসতে চাইলে প্লিজ এসো না। সবাই ভালো থেকো, হ্যাপি ইনভেস্টিং।